ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য আবারও চরম আকার ধারণ করেছে। ১৪ জুলাই মধ্যরাতের পরপরই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের উপকূলীয় অঞ্চল। এর কিছুক্ষণ পরই বাহরাইন, কুয়েত ও জর্ডান জুড়ে বেজে ওঠে বিমান হামলার সতর্ক সংকেত। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা এখন ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। যুদ্ধবিরতির সম্ভাবনা ক্রমেই ফিকে হয়ে নতুন আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের উপকূলীয় এলাকা ও হরমুজ প্রণালীর আশপাশে কয়েক ঘণ্টাব্যাপী অভিযানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ড্রোন স্থাপনা, নৌ সক্ষমতা ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইরানি বন্দরগামী ও বন্দর ছেড়ে যাওয়া জাহাজের ওপর আবারও নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান। এদিকে পাল্টা জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, জর্ডানের আজরাক বিমান ঘাঁটি, কুয়েতের মার্কিন লজিস্টিক্স কেন্দ্র এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইন, কুয়েত ও জর্ডান অবশ্য জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মধ্যে বেশ কয়েকটি প্রতিহত করা হয়েছে। জর্ডানের সেনাবাহিনী ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে অবস্থান আরও কঠোর করেছে তেহরান। আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধই থাকবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল, গ্যাস রপ্তানি অবকাঠামো ঝুঁকিতে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ এখনও সচল এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল অব্যাহত রাখতে তাদের নৌবাহিনী মোতায়েন রয়েছে। সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। মার্কিন নৌ অবরোধ এবং নতুন হামলার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। একই সময়ে হরমুজ প্রণালীতে দুটি সংযুক্ত আরব আমিরাতের সুপার ট্যাংকারে হামলার ঘটনায় কয়েকজন নাবিক আহত ও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত উদ্বেগ প্রকাশ করে সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে। এদিকে কূটনৈতিক অঙ্গনেও বাড়ছে উত্তেজনা। ইরান জাতিসংঘে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং বেসামরিক অবকাঠামোর ওপর হামলা যুদ্ধাপরাধ। অন্যদিকে ওয়াশিংটন ইরান সংশ্লিষ্ট ডিজিটাল সম্পদ জব্দসহ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ অবস্থায় যুদ্ধবিরতির পথ আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের আশঙ্কা, হরমুজকে কেন্দ্র করে চলমান সংঘাত বেশিদিন চললে মধ্যপ্রাচ্যের পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ আরও বড় সংকটের মুখে পড়তে পারে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।